এটা মোস বেটা ভাই বলতে যাবি না বকা বকা করতেই আছে বকা করব এটা তো বিনা না বিয়ে করতাম না 3 বছর আসলে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বলা যায় এখানেই আমি বড় হয়েছি। আজকে যাচ্ছি আমার সেই ছোটবেলার বন্ধুদের সাথে ইফতার করতে। আসলে তারা শুধু আমার বন্ধুই না, প্রত্যেকে আমার কাছে আমার ভাইয়ের মতো। তাদের দাওয়াতেই আজকে অনেক দিন পর আমরা সবাই একসাথে ইফতার করতে যাচ্ছি। সত্যি বলতে জীবনে অনেক বন্ধু আসবে যাবে, কিন্তু স্কুল লাইফের বন্ধুদের মতো বন্ধু আর কখনোই হয় না। এটা যুগে যুগে প্রমাণিত একটা সত্য। ফয়সাল ভাই কাজ করতেছে, একটু বেশি করে দেখান লাগবে। ভাইয়ের পরে কাকুলি কবিতা কখন মনে করে একটা ইয়াটিয়া দিয়ে দেয়। ফয়সাল ভাই একটু তাকান ভাই, ফয়সাল ভাই, ও ফয়সাল ভাই একটু তাকাইবেন না, আপনি কাম করতেছেন। কাকুলি কবিতা দেখবো না, বুঝেন না? আচ্ছা কলি না কি নাম ভুলে গেছি, ও কবিতা মনে হয় বলুন। আমাদের আজকের ইফতার রেডি করতে করতে আজানের সময় হয়ে আসলো। সবাই শুরু করলাম ইফতার করতে। কত নামাজের হাত ধরে না সিগন্যাল রাজনীতি না নরমাল কি রাজনীতি তারা এখন করে না রে আঙুরি খাইনি ছিল হ্যাঁ খাইনি ছিল আঙুর খাবি মিষ্টি প্রচুর মিষ্টি আমি খাবো ভাই যদি খাবি না রাখ একসাথে করে মিষ্টি দারুণ আছে যেমন তাহলে বাসা নিয়ে দিতে পারবি আরে তো বললাম প্রতিদিন দিন লয়ে যাকা কিন্তু বহুত লোক আছে পরিচিত আমি ব্যাস দিলে খাবার লোকের অভাব নাই কি কয় আমি বুঝি না তো খাবার নষ্ট করবো তো কি মনে তুই রাখ এর আগে 10টা বলতে আমি থাকি খাইলাম সব আচ্ছা নষ্ট করবি কেন পলিথিন সব একটা কিনে লেগে আমি আছে 5 ব্যবস্থা টাকা দিয়ে ফল কিনছি 1200 টাকা কি খাওয়ার লাগে দুর্বাড়ি গেলে আর পরের দিন ঝাড়া দেবে একদম কিনা দামে দিছে লস দামে দিছে তো করে আরোটাই চাপো মেয়ে দিকে আর দরকার কি এমনি তো ঠিক আছে আলোটাও এনে করছে এনে পারেন সমস্যা কি দাঁত যেতে এমন তো দেখা যাইতেছে না আবার ভালোটা তো ধরতে কবি না বললাম দিন তাহলে তোর পাশে কোন ফোন দি এত ফোন দি উনি বাপরে এটা মোস বেটা ভাই বলতে যাবি কি মোস নামাজ পড়া লাগবে না নামাজ পড়া লাগবে আচ্ছা ওই কাপড় দিয়া কাটে পেপার দে পেপারটা দিয়ে রাখ কি করতেছ তুই পেপারটা দিয়ে রাখ খালি উপরে আরে ভাই রে ভাই এটা নামাজে কাপড় আরো বার বলতে না আসলে কাছে স্প্রে চাদর আছে সমস্যা নেই আরে চাদরের কথা এই জিনিসটা ভিজলে ওটার উপরে চাদর দেবেন না চুপ থাক একদম কত তো রেকর্ড হয় না সমস্যা কি বিশ্বাস ফলাইতেছ না বকর বকর করতেই আছে বকর তো করব এটাই তো ভিডিও লাগবে না বিয়ে করতাম না 3 বছর আসলে এই বিয়ে করতে এটা সুগার মতো আর আমি খাইতাছি না তো কথা কইতে কেমন কথা বলছিস এই বড় একদম করে জায়গা মতো কথা কইলে জীবনে দেখাই কোনি কা আমি চুপ করেছি বারবার শুধু আমার সাথে এমনি তো কইলো এতে গালার দে বারবার শুধু আমার সাথে কেন ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ে নিলাম আমাদের ডিজিটাল ইমামের পিছনে দাঁড়িয়ে। ইমাম কত টাকা নিব ইমাম হালকা একটু ঠান্ডা দাঁড়াইলো হালকা একটু এক কদম আমরা তারা এক কদম দাঁড়াই না ওই যে পেপার যায় না মাঝে তো খালি আছো ইমাম একটু দিছে ও আর কি লাইনে তো পারো তোর ডাইনে হ্যাঁ নামাজ পড়াবি ফয়সাল না জীবন ফয়সাল পড়াবি ফয়সালে কেমন আসলি কে তুই কেমন নাইম আছে না কাগজ কিনলে আসলি কে ও নাইম তো বড় হুজুর না তিনটা খেজুর তিনটা খেজুর ছয়টা খেজুর হয় গানা মাছটা কাটবে তুই হানি কি আর দুইজন দাঁড়াইতে পারবো এই যে হয়ে গেছে দাঁড়া ও এনা দেখ দে তুমি বুকে আনিস না ওটা না কিসে দিন ফয়সালে হ্যাঁ রে তোরা কি গিফট করতে এটা পুকি জানা কে গিফট করতে জানি কি সব কথা পুকি জানা আমাদের মধ্যে তোরা না রাখছিস না কামাতে
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ভাই কিছু লাগবে না পিজা ছবি ছবি না এটা শুনতে পারো দিয়া এটা পড়মু কি কি লেখা ভাই তুই নিয়ে যান তুই আবার ও সেটাকে রেডি 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 তুমি দিমু ভাই তুই ভাই ওপরে আলাদা কর নাম ইচ্ছা করছিস আলাদা তুই তাড়াতাড়ি আল্লাহ একটু গেলে তো নামাজ শুরু হয় ও রেডি কর নাম আমরা করতে হবে ঠিক আছে তো রেডি কর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে আমাদের বন্ধু রিমনের ইমামতিতে আমরা নামাজ আদায় করলাম। আর সেই সময় ঘটে গেল নতুন এক অভিজ্ঞতা, যে কিনা নামাজ শুরুর আগে একামতের পরে আমরা রেডি বলে নামাজ শুরু করলো। প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা রেস করতেছি, বাট পরে দেখলাম যে না, আমরা নামাজ শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখনই মনে পড়ে গেল আমাদের সেই ছোটবেলার স্মৃতি, যে একসাথে নামাজ পড়তে গেলে সবাই কত রকম না দুষ্টামি করছি। এই একজনকে পিছন দিয়ে গুঁতো দেওয়া, আরেকজনকে গুঁতো দেওয়া, হাসাহাসি করা, মানে এখনো আমাদের এই অভ্যাসটা গেল না। এখনো সবার মাঝেই একটু একটু হলেও আছে। এই জায়গায় সব করবি না এই সুন্নাত করবি না আলোতে লাইটটা দে সুন্নাত পড়া লো আমার কয়লা আরেকটা আছে এই বেটা সুন্নাত পড়ে নে ভাই মাথা এডি পরে কর সুন্নাত ইমাম সুন্নাত পড়া লো আমার পরে কর ইমাম নিজে উঠে গেছে ইমাম যা নামাজ পড়ছে আরে এই ইমামে কি সুন্দর নামাজ কেমন পারে এ ভাই রুকু তো ডিজিটাল বড় বেশি হাসো এই শাওয়ার কথা নিয়ত ধরে ছাইরা দিছে আমার চলে গেছে কি আজব লোক এ হাসতে কন্ট্রোল করতে হইব একে তো এটা আছে আমি হাতের আওয়াজে চলে আসি কোন রাস্তা এটা তো কোনা পয়সা লাগি ওই তো কই আমার আগিয়া উঠছে তুমি তাকবীর ভাই থেকে না হাসাহাসি করতে কেমন তুই করছিস যে ইমাম কা রেডি ভাই ভিডিও ক্যাপচার নিতে দেনি স্যার যোগা ম্যাট না সুন্দর করি কি করতে ভয় ব্যায়াম করতেছিস না না নিজে দুর্বল আকা মারতে সব আল্লাহ আকবার পিছে কি আছে কি না দেখেন তারপরে আমি তো এটাই কন্ট্রোল করতে পারি আমার হাতে শুনতে দাঁড়াইছি পুরো দেখি আমার কেমনে মশা খাচ্ছে আমার বোরানি রে নামাজ তো বড়ছই না কি মজার থেকে পেট দাঁড়িয়ে ভিডিও চুপ চুপ ভগতে এসে খাচ্ছে বেটা আর জুবে না করছু না যাবে গিয়ে তোর বাকি কেমন নাম তোমাকে এখন ইয়া কর লাড়ি নিচে আন একটা আরে শেষ হোক বেটা কি লাড়ি নিচে নি দেখে দেন ভাই একটু কথা কর দুটা মিনিট নামাজটা করে লে তারপর যা আমাকে নে তুই পর বেটা তোর এই জুতা এই পশ্চিম পাশে ছাড়ো শাহাদাতটা ছাড়ো আরেকটা দেখ সামনে বইবে খাইতাছে ইমাম বেটা নামাজ স্কুলে বসে খাইতাছে আল্লাহ শাহবাগী দেখি নিবা শাহবাগী কথা আসলে শাহবাগী ওই যে দাম বন্দি করলো সুন্দর এটা করতে পারবো করে রেডি আমি মধ্যে আচ্ছা এটা এখন বন্ধ কর পর আবার দিস আচ্ছা পর আবার দিস একসাথে এটা পুরো দুই রাগে সুন্দর নামটা তুমি পিঠগুলো ধুয়ে নিয়ে দাও আপা আনি শেষ মুখে চার প্লেট হ্যাঁ দিও না কার প্লেট কোন নাম না তো প্লেট মিশা বলে সবাই একটা করে দিলে চার প্লেট দিয়ে বাইরে হয়ে যাবে এখন সবাই দিতে হবে তো পুরো বেরা হয়ে গেল শুধু ফলি প্লেট তো চাটস নেই শুধু ফলি তো গুলি তো কথা তো ওইটা না, কথা হচ্ছে প্লেটের উপর ভূমি করছো যারা যারা নামাজে ডিস্টার্ব করছে এরা হচ্ছে প্লেট প্লেট দিয়ে দাও তাইলে তো যা
তুই আগে ডিস্টার্ব করছ এই ও পড়ছে তো ও 2 টাকা পড়ছে স্পোর্টস নাই গণতন্ত্রে ভোটে ভোটে যুক্ত হইছে কেন সামনে দুইটা মিলা কইতাছে তাকে এটা তেমন দেখা এটা তেমন দেখা এটা তো আছে এরপর আর উড়াই তো আরে ফোকাস দেখা যায় আরে ইয়া আমার বড় পেটে আমি আমার মনোযোগ দিই কে মনোযোগ আয়োজন যুক্ত হইছে গণতন্ত্রের আয়োজন যুক্ত হইছে কি রে তোর এটা কিছু টাইম পড়ছে টাইম পড়ছে তো কইতেছ যে কাউন্ট দিতে এলে তো 2 টাকা কইতাছ না ইঞ্জিনিয়ারিং হইবো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হইবো আমরা পরে কাম ভোট ইঞ্জিনিয়ারিং ভোট ইঞ্জিনিয়ারিং এ ভোটে 6 সাল জয় যুক্ত হইছে এবারে এটা তো কই না এবারে ব্যবস্থা করব আমরা ম্যাডাম দিয়ে দিয়েছি ম্যাডাম আর তো আসে নিলে খাওয়াই যা বাসা লাগছে ওটা রিমন রে রিমন এই দেখ কত ডিসেন্ট গ্লাস শুদ্ধ দুই আনতে আছে এ প্লেট লয়ে দুই আন্ত রিমন ওইটা ইয়াতে করছে আমি মনে করি যে জিন্দেগি তো ভুলতাম বোর হারে যদি শেষ হয় রিমন লয়ে যাই উপরে টাইলে যাবে আমরা ওই ওরা মিলে খাইছে আমারটা কখন এ আমরা তো কেউ তো গেলাম না সময় গাইস একটু বোরানি তো দিলা আর এ ঢা ছিল না হ্যাঁ ঢা ছিল ক্যামেরা সাক্ষী আছে লবিস দিও এ খাবি না শুরু করবে কি লাগা খাবে তো শুরু কর তোরে দাই গেল মাত্র তো খাইছি একটু এবার মাত্র এই আমি মানে 1 ঘন্টা ঘুমাইছি বন্ধু বিরাহে তরকারি খুলে পান পেলো দে আমার ভালো দুই আসছি ভাই এই যে তোর মোবাইল তুই জানিস কই রাখছিস তাহলে শুয়ে পড়ি তোরা যদি এসে না খাওয়া দাওয়া করছ একটু ঘুমাই ঘুম ক্লিয়ার না আছে রিমন সব ধরে আসবো ঠিক আছে এই পানি কে ভেরি গুড দুটো প্লেট আল্লাহ আমি সরাই শুইছি এই বড় দেখ তো লাগ যাচ্ছে নাকি দেখ এই বড় দাগ লাগছে নাকি দেখ আরে দাগ নেই আমার বল এটা শুকাই গেছে পাও আরে না শুকাই নেই বড় ভিজা শুকাই গেছে তুই মুস্তা তোর হাতের ময়লা দেখ লাগে না আরে লাগে না বেটা ভিজা তো হালকা থাকবো ভিজা তো তুমি যে প্লেট দিয়েছ না এটা কাপ ভিজা আরে হাত ভিজা না এই যে এটা তো ভিজা থাকবোই না এই যে কি ভিজা থাকবে 200 না তোর কোনটাই ভিজা গেছে লাগে না রে ভাই লাগে না একটু লাগে এটা কে আমি যে আকাশ পাতা দিছি ওই যে ভাই মনে করো যে আর তো খাইতে বলাই দিছি না না বারটা দোকানে এলাকা মুত পড়ে গেছে আকাশে বলাইছে বেটা দৌড়ছস তো তুই আমি ধরেই নাই আকাশে মারছে তুই গ্লাসটা ধরবি না গ্লাস দুইটা ঠিক আছে আমার লাগে উঠি দিও একটা নাম শিখে খাওয়া খাও দে দাঁড়া বন্ধু আমি মেহমান না পুরো মেহমান না আই রোকের কাজিন বন্ধু আই রোকের কাজিন বন্ধু আই রোকের কাজিন বন্ধু মামা বেরে দে রোকে এ রোই বলে তো রাজি দে স্যার ওজি ভাই গেছে এই আলো দে বন্ধ করে গেছে তুই তো ডাক্তার রাখছ সরে কই বেটা আমি তো যাই তুই সর লাইট উপরে আছে হালার করে লাইট কে কই তুই কি কাচ্চি রিভিউ দিবে লেগে একবার সামনে বইলি ক্যামেরা হ্যাঁ সামনে তো দূরে টিভি আছে কত তিনটা দিছে রে আমারে কত করে এক বাটি বন্ধু আমার একটা পিস তোর কাছে বন্ধু এই যে দেখ আমার পিস নাই আরে তোর পিস নাই তুই আলু দিয়া খাবি আমার একটা পিস গেছে ঘর কাছে আমার পিস একটা সারা জীবন খাইতে খাইতে মনে করছে তোরতে আমার কাছে এটা তুই নাই ছবি করলি না আলু দিয়া খাইলা আমি তো কষ্ট পেলাম না তিনটা দিয়ে দিছি হ্যাঁ আর আমার একটা আমার একটা দিস ওর কাছে আমি তো ফ্রুটস খাই না বুঝছ নাই লে তোর একটা দেখে তা আমি তোকে কমই খেলাম তুই একটা দিবি না তুই খেতে কম গেছে আমার তুই যে তোর আর একটা পিস না রে আড্ডি তুই হাড্ডি হবে তো গাইস আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকে ইফতারটা শেষ করলাম। অনেকদিন পর ছোটবেলার বন্ধুদের সাথে একসাথে বসে ইফতার করা সত্যিই অনুভূতিটা একদম আলাদা। স্কুল লাইফের বন্ধুত্বটা আসলে এমনই, সময় যতই চলে যাক না কেন দেখা হলে মনে হয় যেন আবার সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেছি। আজকের এই ছোট্ট ইফতার আয়োজনটা ছিল খুবই সিম্পল, কিন্তু স্মৃতিগুলো ছিল অনেক স্পেশাল। একসাথে বসে গল্প, হাসি আর ইফতার সব মিলিয়ে সত্যিই খুব ভালো একটা সময় কাটলো। না উঠলে মনে করছে খাওয়া নাই পান্ডা আঙ্গুরটা মিষ্টি আছে।
সো গাইস, এই ছিল আমাদের আজকের বন্ধুদের নিয়ে করা ছোট্ট ইফতার আড্ডা। আশা করি আমাদের খুনসুটিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।